দেখো কিউব রুটের অঙ্কটা বাকি ছিল 64। আমি এটা শিখাইতেছি, এটা একবার আসছিল পরীক্ষায়, ঠিক আছে? তো 64-কে কিউব রুট করতে বলছে, তাহলে লেট দা কিউব রুট। ঠিক আছে, তাহলে আমাকে লেট দা কিউব রুট করতে হলে একটা কিউব নিতে হইব, মানে 3 নিতে হইব। তাহলে রুট ওভার দিয়ে একটা 3 নিছি কিউব রুটের নিয়ম অনুসারে। এটা কি দিয়েছি বলতো? রুট ওভার নিয়ে 3 করছি। করার পরে দেখো, এই জিনিসটা, এই যে কিউবকে এক্স ধরছি, এক্স সমান সমান সবসময় এমনি হইব, যতগুলা কিউব রুটের অঙ্ক আছে সবগুলা এমনিই হবে। ওকে, তো একটা কিউব রুট আসতেই পারে পরীক্ষায়। এটা পরীক্ষায় কি আসতে পারে? আসতে পারে। ওকে, তো দেখো এখানে 64। তাহলে 64-কে আমি প্রথমে কিউব রুট করছি, কিউব রুট কি করছি? কিউব। তাহলে কিউব, তাহলে রুট ওভার 64 আর 3। তাহলে লেট এক্স সমান সমান রুট ওভার 3 আর 64। এটা দিলাম, এক্স ধরতে হইব, সবসময় এক্স ধরতে হইব যে কোনো জিনিস দিয়া, যেমন আই দিয়া বলতে পারে, তারপর মাইনাস আই দিয়ে বলতে পারে, -1 দিয়ে বলতে পারে, 1 দিয়ে বলতে পারে, 1000 দিয়ে বলতে পারে, 125 দিয়ে বলতে পারে যে তুমি এটাকে কিউব রুট করো। ঠিক আছে, তাহলে এটা তুমি কিভাবে করবা? প্রথমে তোমার কাজ হচ্ছে এক্স ধরে ফেলা, তাহলে এক্স দিয়ে একটা রুট ওভার 3। তাহলে এক্স এখন হচ্ছে এটা ভগ্নাংশ ভাঙবো আমরা। তাহলে ভগ্নাংশ ভাঙার নিয়ম কি? যে এইখানে হচ্ছে 64, এটা 1/3, 1/3 রুট ওভারের, যেহেতু রুট ওভারের ভিতরে 3, তাহলে রুট ওভারের ভিতরে যেটা থাকে এটা হচ্ছে নিচে চলে যাবে আর 1 উপরে চলে যাবো। যদি এখানে স্কোয়ার থাকতো তাহলে স্কোয়ারটা 2 উপরে যেত। তাহলে দেখো আমি এখন, ভগ্নাংশ কখনো রাখা যায় না, ভগ্নাংশ কি করা যায় না? রাখা যায় না। যদি ভগ্নাংশ না রাখা যায়, তাহলে জন্য এটার জন্য তুমি কি করবা? ভগ্নাংশ যত দেওয়া আছে অত দিয়ে গুণ করে দিবা উভয় পাশে। দেখো ভগ্নাংশ আছে এখানে 3, নিচের হর দ্বারা উভয় পাশে গুণ করলে ভগ্নাংশকে ব্যানিশ করা যায়। তাহলে দেখো এই হচ্ছে মূলত উভয় পাশে এই 3 দিয়ে গুণ করছি, মানে পাওয়ারকে পাওয়ার দ্বারা গুণ করছি 3 দ্বারা। কেন? এনে ভগ্নাংশ 3 আছে, হর হর যদি 3 থাকে, তাহলে হচ্ছে তুমি কি করবা? কিউব বলুক আর যাই বলুক, মনে করো 4 আছে, তাহলে 4 দ্বারা গুণ করবা 1/4। ভগ্নাংশের নিচের হর কত? 4। মনে করো 7 আছে, 1/5, মনে করো 5 আছে, তাহলে 5। অর্থাৎ ভগ্নাংশকে ব্যানিশ করার জন্য আমাকে ভগ্নাংশের হর দ্বারা উভয় পাশে গুণ করে দিতে হইব। তাহলে হচ্ছে আমি কি করছি? উভয় পাশে গুণ করে দিছি। ওকে, তাহলে গুণ করলে কাটাকাটি যায়, তাহলে এটা এখানে এটা তো আর কাটাকাটি যায় না, এক্স কিউব। তাহলে 64, 64-কে আবার ভাঙলে হচ্ছে গিয়ে এইটা হয়, অর্থাৎ কিউব আনতে হইব। এটা হচ্ছে কিউব আনছি। তাহলে 64, এটার ভাঙ্গ সাইড দিয়া 16, আবার চার দিয়ে ভাঙ্গ 16 না 32, সরি 32 নাকি 16ই ঠিক ছিল। তাহলে 16, তাহলে 16 হইলে 4 16 64, ঠিক আছে। তারপরে 4, তাহলে দেখো 1 2 3টা হইছে, তাহলে একটার উপরে 3টা, তাহলে 3টা দিলে কিউব হইছে। ওকে, তাহলে কিউব হওয়াতে এখন হচ্ছে আমি অঙ্কের বুঝতে পারছি যে এটা কিউব হইছে, তাহলে এটা সাইড চেঞ্জ করে কিউব করে নিছি। ওকে, কিউব করে নিছি। তারপর দেখো, এখন এটাকে হচ্ছে একটা ফর্মুলা আছে, এটা সবসময় কিউব রুটের এই ফর্মুলাটা হইব। অর্থাৎ একটা ফর্মুলা আছে যে মান নির্ণয়ের, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে x-4, আর x² প্লাস x4 প্লাস হচ্ছে 4 স্কোয়ার। এটা হচ্ছে কি a - b ইন্টু a² প্লাস ab প্লাস b²। একটা গণের একটা ফর্মুলা এরকম আছে, মান নির্ণয়ের গণের একটা ফর্মুলা আছে, এটা দিয়ে মূলত এইখানে কাজটা হবে। ওকে, তো দেখো এই যে x - 4 x², তাহলে এটার মান তো তুমি বের করে ফেললা 4, কিন্তু এটার মান কিভাবে বের করবা? তাহলে এটার মিডল টার্ম করতে হইব বা অন্য কিছু করতে হইব। তো মিডল টার্মে এটা হয় না, এটা কখনো মিডল টার্মে হইব না। তাহলে মিডল টার্মে যদি না হয়, তাহলে তুমি একটা বসের ফর্মুলা আছে, সেটা আমি ইকুয়েশনে গেলে দেখাবো। তাহলে বসের ফর্মুলা হচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার b² - 4ac এ ডিভাইডেড বাই 2a, এটা হচ্ছে বসের ফর্মুলা। তাহলে বসের ফর্মুলা দিয়ে তুমি মান বের করতে পারবা। তাহলে বসের ফর্মুলা হচ্ছে এটা হচ্ছে কি, যে বি -b প্লাস মাইনাস রুট ওভার পুরোটার উপরে b² - 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এই জায়গা থেকে হচ্ছে আমরা মানটা বের করবো। ইকুয়েশনের সব পৃথিবীর সকল অঙ্ক দ্বিঘাত সমীকরণ এই অঙ্কে সলভ করা যায়, এটা একটা দ্বিঘাত সমীকরণ। তো এই যে দ্বিঘাত সমীকরণ, তাহলে এই বি মানে কোনটা মান? বি মানে হচ্ছে যেটা এক্স এর সহগ নাই, মানে পাওয়ার নাই। তাহলে এক্স এর পাওয়ার নাই কোনটা? এটা। তাহলে লিখে রাখো, বি মানে হচ্ছে এক্স এর সহগ। বি মানে কি? এক্স এর সহগ। বি মানে হচ্ছে এক্স এর সহগ। তারপরে এ মানে হইছে x² এর সহগ।
আর সি মানে হচ্ছে খালি সংখ্যা। এটা ভালো করে মনে রাখবা, কিউব রুটের অঙ্ক আসছে কিন্তু পরীক্ষায়। তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে 2a ডিভাইডেড বাই -4 প্লাস মাইনাস, তারপরে হচ্ছে রুট ওভার, দেখো মান বসাইছে, এই যে -4 কোথা থেকে আসছে, মাইনাস হইলে ফর্মুলার, মাইনাস কি ফর্মুলার, আর এই এক্স এর ইয়া কত 4, তাহলে এই 4 বসাইছি এখানে, প্লাস মাইনাস দিছি, রুট ওভার দিলাম। তাহলে বি এর মান কোনটা, এটাই, অর্থাৎ এক্স এর সহগ, তাহলে বি স্কোয়ার মাইনাস ফর্মুলার 4 ফর্মুলার এ হইছে এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ কত 1 আছে, তাহলে এ হইছে এক্স এর সহগ। আর খালি সংখ্যা কত 16, এই হচ্ছে 16। আর 2 হইছে ফর্মুলার, আর 0.1। তো এটাকে যদি তুমি কাজ করো, তাইলে হচ্ছে কি হইতেছে, দেখা যাইতেছে যে আমার অঙ্কে এটা হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখানে কাজ করলে তুমি মাইনাস প্লাস মাইনাস এটা পাইছো, কারণ মাইনাস চিহ্ন তো রাখতে পারবা না। তো এইখানে হচ্ছে এটার কাজ করছে, ঠিক আছে। তাহলে -64, তাহলে -48 হয়েছে। তাহলে মাইনাস চিহ্নটা আগে উঠাই দিত, যাওয়ার জন্য আলাদা করে দিচ্ছে, এটা 48 বাংলায় 16 গুণ 3। আর হচ্ছে মাইনাস -1, তাহলে -1 এর মান হয়েছে আই স্কোয়ার, কি স্কোয়ার, আই স্কোয়ার। তাহলে রুটে আর আই স্কোয়ারে কাটা যাবো, আর এখানে 16 যদি তুমি স্কোয়ার করো 4, আর √3 নিচে থেকে যাবো। তাহলে দেখো প্লাস মাইনাস I4, মানে 16 √4 করলে 4 হয়ে যাবে, আই স্কোয়ার એટલે আই স্কোয়ার স্কোয়ারে আর রুটে কাটা হচ্ছে 3 উপরে √4 থেকে যাবো। তাহলে এখন হচ্ছে এই 2 এখান থেকে কমন নিচ্ছে, কমন নিলে এখানে 2 -2 প্লাস আই, তাহলে এটা হচ্ছে মূলত অঙ্কের কিউব রুটের ফর্মুলা অনুসারে 3টা মান হওয়ার কথা। তাহলে এখানে হচ্ছে 2টা মান আছে আর একটা 4, তাহলে এই হচ্ছে টোটাল 60টা কিউব রুট। ওকে, এই যে দেখো এক্স এর মান 4, তারপরে -2 প্লাস I√3 মাইনাস হচ্ছে 2i -2 প্লাস আই, কারণ প্লাস মাইনাস মানে এসে 2টা মান, এই যে 2টা লিখে রাখছে। বুঝতে পারছো কিনা এটা, কিউব রুট কি বুঝছো এটা? হুম। জি, বুঝতে পারছি। এখানে আরেকটা দেখো কিউব রুট, 2টা দেখাই, সবগুলো হোমওয়ার্ক করবা, আমি আইটা দেখাই। হ্যাঁ, এই যে দেখো আই লিড ধরে √, দিছে আই স্কোয়ার। আবার আগের মতন আমাকে কি করতে হবে, ব্যানিশ করার জন্য ভগ্নাংশ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভগ্নাংশ দ্বারা ভাগ করছি, তাহলে এই যে x³ সমান মাইনাস, এখানে আই আছে, আইটার এই পাশে নিলাম, তাহলে আই তো আর আমার মান নাই, তাহলে দেখো আমি হচ্ছে x³ প্লাস মাইনাস আই, তাহলে মাইনাস আই এর মান কত, কিউব, ফর্মুলা আমরা লিখে দিছি I³। তাহলে I³ দিছি, আগের মতন ফর্মুলা বসাইছি, বসানোর পরে এখানে এটার মান সরাসরি আই হয়ে গেছে, এটা মাইনাস আই হবে, এখানে একটু ভুল আছে, মাইনাস আই। আর এটা হচ্ছে বসের ফর্মুলা বসাই দিচ্ছি, ঠিক আছে। বসের ফর্মুলা বসাই দিছি, আমি সলিউশনটা দিয়ে দিবো, এটা তোমরা হচ্ছে কইরা নিবা। ওকে, বাকিগুলা কইরা নিবা হোমওয়ার্ক। আমি এখন নতুন চ্যাপ্টারে যাবো।